ফার্স্ট কোশ্চেনে একটা ইলিপসের ইকুয়েশন দেওয়া রয়েছে। এবার বলছে যে অ্যাক্সিস দুটার লেন্থ কত হবে। তো আমরা প্রথমে একটু সিম্পলিফাই করছি। এটা দেওয়া হচ্ছে 16x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল টু দেওয়া হচ্ছে 400। তো 400 দিয়ে ডিভাইড করেছি, তাহলে এখানটা হয়ে যাবে 16x স্কোয়ার বাই 400 প্লাস 25y স্কোয়ার বাই 400 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 25টাকে লেখা যেতে পারে 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 16, এটাকে লেখা যেতে পারে 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে এ বলতে কত হচ্ছে, এ বলতে হচ্ছে 5, বি বলতে হচ্ছে 4। তাহলে দুখানা অ্যাক্সিস জিজ্ঞেস করেছে, তাহলে মেজর অ্যাক্সিসটা হয়ে যাবে 2a, বলতে হচ্ছে 2 ইন্টু 5 মানে হচ্ছে 10 এত ইউনিট। মাইনর অ্যাক্সিস কত হবে, এটা হয়ে যাবে 2b, তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টু 4, তাহলে এখানটা হচ্ছে 8 ইউনিট, 8 ইউনিট। নেক্সট এটার সাথে জিজ্ঞেস করেছিল নাভিলম্বের দৈর্ঘ্য, মানে লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম কত হবে। ল্যাটাস রেক্টামটা হয়ে যাবে 2b স্কোয়ার বাই a, তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টু বি স্কোয়ার বলতে হচ্ছে 4 স্কোয়ার, এ বলতে হচ্ছে 5, তাহলে হচ্ছে 32/5 এত ইউনিট। এখানে বলছে ভার্টিসেস দুটো কত হবে, ভার্টিসেস হয়ে যাচ্ছে প্লাস মাইনাস a, 0, মানে এখানটা হচ্ছে প্লাস মাইনাস 5, 0, মানে দুখানা ভার্টিসেস, একটা হচ্ছে 5, 0, একটা হচ্ছে মাইনাস 5, 0। ইসেন্ট্রিসিটি জিজ্ঞেস করেছে, ই বার করার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে 1 মাইনাস বি এর জায়গায় বসবে 4, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তাহলে রুট ওভার অফ 9/25, তাহলে হচ্ছে 3/5। এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। এবার বলছে ফোকাস কত হবে, দেখো ইলিপসটা কিরকম ভাবে রয়েছে, ইলিপসটা রয়েছে কিছুটা এরকম ভাবে, সেন্টার হচ্ছে 0,0, ফোকাসটা হচ্ছে এরকম জায়গায়। তো এই ডিস্টেন্সটা কত হচ্ছে, এই ডিস্টেন্সটা হচ্ছে AE, তাহলে ফোকাসটা হয়ে যাবে প্লাস মাইনাস AE, 0। তাহলে এখানে এ বলতে ছিল 5, ই বলতে কত পাওয়া গেছে, ইটা পাওয়া গেছে 3/5, তাহলে AE কত হবে, এটা হয়ে যাবে 5 ইন্টু 3/5, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস 3,0। এটা হচ্ছে ফোকাস। নেক্সট বলছে নিয়ামক দুটির সমীকরণ কত, মানে ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স কত হবে। ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স হয়ে যাবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই। এখানে আমরা এর জায়গায় কত বসাবো, 5 বসাচ্ছি, আর ই এর জায়গায় বসাচ্ছি 3/5, তাহলে কত হচ্ছে, এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 ইন্টু 5/3, এখানে প্লাস মাইনাস বসবে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 25/3। সিম্পলিফাই করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 3x ইকুয়াল টু প্লাস মাইনাস 25। তাহলে ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স আমরা পাচ্ছি 3x ইকুয়াল টু প্লাস মাইনাস 25। নেক্সট কোশ্চেনে ইকুয়েশনে এটা দেওয়া রয়েছে, তো আমরা একটু সিম্পলিফাই করছি। এখানটা হয়ে যাবে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 36, তাহলে এখানটা হচ্ছে 9x স্কোয়ার বাই 36 প্লাস 4y স্কোয়ার বাই 36 ইকুয়াল টু 1। 9 দিয়ে কাটলে এখানটা 4 হচ্ছে, এখানটা হচ্ছে 9, 4 দিয়ে কাটলাম এখানটায়, তাহলে x স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1।
তো এখানে এ কত রয়েছে বলো তো? এটা হচ্ছে 3 আর বিটা হচ্ছে 1, বিটা হচ্ছে 2। আমরা কিন্তু এবারে এটাকে আর এ ধরিনি, এটাকে এ ধরেছি। কেন না? অলওয়েজ মাথায় রাখবে যে এটা হচ্ছে বড়, বিটা হচ্ছে ছোট। তো এখানে আমরা পেয়েছি এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার, আবার ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার। তো এখানে 3 স্কোয়ারটা হচ্ছে মানে 3টা হচ্ছে বড়, তাহলে এটাকে আমরা এ ধরবো, বিটা ধরবো 2টাকে। মানে ইলিপসটা রয়েছে কিছুটা এরকম ভাবে। তো এখানে কি কি জিজ্ঞেস করেছে? বলছে অক্ষ দুটো দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে মেজর অ্যাক্সিস কত হবে? মেজর অ্যাক্সিস হয়ে যাবে 2a, 2a মানে হচ্ছে 6, এ ছিল 3 আর মাইনর অ্যাক্সিস কত হবে? মাইনর অ্যাক্সিসটা হয়ে যাবে 2b, তাহলে 2 ইন্টু 2, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4 ইউনিট। এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম কত হবে? ল্যাটাস রেক্টাম হয়ে যাবে 2b স্কোয়ার বাই a, তাহলে এখানটা হচ্ছে 2 ইন্টু 2a স্কোয়ার বাই 3, তাহলে এখানটা হচ্ছে 8/3 এত ইউনিট। দুখানা ভার্টিসেস কত হবে? মানে ইলিপসটা যদি এরকম ভাবে থাকে তাহলে ভার্টিসেসটা হচ্ছে মানে ভার্টিসটা হচ্ছে এরকম জায়গায়, দুখানা ভার্টিসেস রয়েছে এই দুটো জায়গায়। তো ভার্টিসেস গুলো হয়ে যাবে 0, প্লাস মাইনাস a, মানে এটা হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে মাইনাস এ। তাহলে ভার্টিসেস হয়ে যাচ্ছে কত? 0, প্লাস মাইনাস এ, তাহলে আমরা পাচ্ছি 0, প্লাস মাইনাস 3। এটা হচ্ছে ভার্টিসেস। ইসেন্ট্রিসিটি জিজ্ঞেস করেছে রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এখানটা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার, তাহলে এখানটায় পাচ্ছি আমরা রুট ওভার অফ 5/9, মানে রুট 5/3 পাওয়া যাচ্ছে ইসেন্ট্রিসিটি। আচ্ছা, ফোকাস কত হবে? ফোকাসটা হয়ে যাচ্ছে 0, প্লাস মাইনাস এ ই। তো এ বলতে কত রয়েছে? এ বলতে রয়েছে 3, ই বলতে রয়েছে কত? রুট 5/3। তাহলে এ ই কত হবে? এটা হয়ে যাবে 3 ইন্টু রুট 5/3, তাহলে এখানটা হচ্ছে রুট 5। তাহলে 0, প্লাস মাইনাস রুট 5, এটা হচ্ছে ফোকাস। ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স কত হবে? ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স হয়ে যাবে y ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। তো আমাদের এ বাই ইটা বার করতে হবে। এ বলতে রয়েছে 3, ই বলতে কত রয়েছে? ই বলতে রয়েছে রুট 5/3, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 ইন্টু 3/5, তাহলে হচ্ছে 9/5। তাহলে ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স হয়ে যাচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস 9/5। নেক্সট কোশ্চেনে ইকুয়েশনটা দেওয়া হচ্ছে এরকম ভাবে। তো আমরা কি করব? সবকটা তাহলে 1 লিখলাম, তাহলে এটাকে লেখা যেতে পারে এক্স স্কোয়ার বাই 1/2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 1/√3 হোল স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে দেখবে যে এটাই আসছে। তো এখানে কোনটা এ রয়েছে, কোনটা বি রয়েছে? এ হচ্ছে 1/√3, বিটা হচ্ছে 1/2। মানে ইলিপসটা কিরকম ভাবে রয়েছে? ইলিপসটা রয়েছে এরকম ভাবে। তো মেজর অ্যাক্সিসটা কত হচ্ছে? মেজর অ্যাক্সিসটা হচ্ছে 2a, মানে 2 ইন্টু 1/√3, তাহলে এটা হচ্ছে 2/√3। মাইনর অ্যাক্সিস কত হবে? এটা হয়ে যাচ্ছে 2b, 2 ইন্টু 1/2, তাহলে এটা হয়ে যাচ্ছে 1। এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। নেক্সট বলছে নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে? ল্যাটাস রেক্টামটার লেন্থ কত হবে? এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই এ, 2b স্কোয়ার বাই এ, তাহলে এখানটা বসবে 2 ইন্টু বি স্কোয়ারের জায়গায় কত বসবে? 1/2 ইন্টু 1/2 করে দিলাম। এ বলতে কত রয়েছে? এ বলতে রয়েছে 1/√3, তাহলে এখানটায় 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1/2 ইন্টু √3/1, তাহলে এটা হচ্ছে √3/2। এটা হচ্ছে লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম। লেন্থ অফ দ্য ল্যাটাস রেক্টাম আমরা পাচ্ছি √3/2। নেক্সট বলছে দুখানা ভার্টিসেস কত হবে? ভার্টিসেস গুলো হয়ে যাবে 0, প্লাস মাইনাস এ, তাহলে এখানটা হচ্ছে 0, প্লাস মাইনাস 1/√3, এটা হচ্ছে ভার্টিসেস।
ইসেন্ট্রিসিটি জিজ্ঞেস করেছে ই কি করে বার করবো, রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ারের জায়গায় বসবে 1/4 আর এ স্কোয়ারের জায়গায় বসবে 1/3। তাহলে এখানটা হচ্ছে 1 মাইনাস 3/4 মাইনাস করলে হচ্ছে 1/4, রুট ওভার করলে হচ্ছে 1/2। ইসেন্ট্রিসিটি পাচ্ছি 1/2। ফোকাসটা কত হচ্ছে, ফোকাসটা হচ্ছে 0, প্লাস মাইনাস এ ই। তো এ বলতে ছিল 1/√3, ই বলতে পাওয়া গেছে 1/2। তাহলে এখানটা হচ্ছে 1/2√3। তাহলে ফোকাস হয়ে যাচ্ছে 0, প্লাস মাইনাস 1/2√3। ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স জিজ্ঞেস করেছে, এটা হয়ে যাবে y ইকাল টু প্লাস মাইনাস a বাই ই। তাহলে a বাই ই কত হচ্ছে 1/√3, বাই দিয়ে হচ্ছে 1/2, তাহলে এখানটা হচ্ছে 2/√3। তাহলে এখানটা হচ্ছে y ইকাল টু প্লাস মাইনাস 2/√3। তাহলে এখানটা হচ্ছে √3y ইকাল টু প্লাস মাইনাস 2। এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স। আশা করি বুঝতে পারলে ইলিপসের ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে আমরা কি করে দুখানা অ্যাক্সিসের লেন্থ, ল্যাটাসিক টার্ম, তারপরে ভার্টেসেস, ইসেন্ট্রিসিটি, দুখানা ফোকাস আর ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স কি করে বার করব। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সায়েন্স নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।